আজকে সিম্পলিফিকেশনের আরেক রকমের অঙ্ক নিয়ে এসেছি, যেখানে যদি আমরা এরকম রুট ওভারের মধ্যে যদি আমরা এরকম প্লাস প্লাস সাইন দেখি এবং সেটা যদি ইনফিনিটি অবধি চলে, তখন সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে নিয়ে নেব এবং সংখ্যাটার এমন ফ্যাক্টর বার করব যাতে দুটোর মানে যে দুটো ফ্যাক্টরকে মাইনাস করলে তার ওয়ান বেরোয়, ফলাফল ওয়ান বেরোয়। যেরকম যদি আমি এখানে 6 দুগুণে 12 করি, তাহলে 6 - 2 আবার 4 বেরোচ্ছে, তাহলে 1 আসছে না। কিন্তু আমি যদি 3 4-এ করি, 3 4-এ 12, তাহলে সেই ফ্যাক্টর দুটোকে মাইনাস করলে আমার যে রেজাল্টটা আসছে সেটা 1। এখানে তাহলে কত হচ্ছে? 3 4-এ 12, 12 করলে এই 4 থেকে 3 বাদ দিলে আমার যে রেজাল্ট আছে সেটা হচ্ছে 1। এইরকম যখন আসবে তখন এই 12 ফ্যাক্টরটা যে দুটো সংখ্যা নেব যাতে তাদের মধ্যে বিয়োগ করলে আমার বিয়োগফল যাতে 1 আসে, সেক্ষেত্রে আমাদের যোগফল থাকলে যেটা বড় সংখ্যা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেমন এখানে অ্যান্সার হয়ে যাবে 4, তাহলে এটার অ্যান্সার কত হবে? 4 হচ্ছে আমাদের। যদি এই রুট ওভারে মাইনাস দিয়ে থাকতো তাহলে কীরকম হতো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব। রয়েছে মাইনাস দিয়ে, তাহলে আমরা 72 যদি ফ্যাক্টর বার করি তাহলে এমনভাবে ভাঙতে হবে যাতে দুটো ফ্যাক্টরকে বিয়োগ করলে তার বিয়োগফল যাতে 1 আসে। তাহলে আমরা যদি প্রথমে 36 দুগুণে 72 করি তাহলেও হবে না। আমরা 72কে এমনভাবে ভাগ করতে হবে যাতে আমাদের সেই ফ্যাক্টর দুটো বিয়োগ করলে তার মাইনাস আসে। তাহলে 72কে আমরা কিভাবে ভাঙতে পারি? 8 নং 72, 9 8 মাইনাস করলে আমাদের কত বেরোয়? 1 বেরোয়। যেহেতু এখানে মাইনাস সাইন আছে সেই জন্য আমরা ছোট সংখ্যাটাকে নিয়ে নেব, ছোট সংখ্যাটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এইটা যদি যোগ থাকতো তাহলে আমাদের কি হতো? তাহলে যেটা বড় সংখ্যা হয়ে যেত তাহলে সেটাই হতো আমাদের অ্যান্সার। তাহলে এটা যদি যোগ থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো 9। আবার এখানে যদি এটা যদি বিয়োগ থাকতো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত কোনটা? 3। ঠিক আছে।